हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल फ्रम दिया जरा जरा चैनल एखोनो सबसक्राइब करनी अवश्य एक सबसक्राइब दिए पाशे थाकुन तुम्हारे सपोर्ट आमार जोन्नो खूब 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 इम्पोर्टेंट। तो आज के आमी बानाते चलेछि पोलाव। मिनी किचेने पोलाव बानानोर जोन्नो आमादेर कि लागबे सेटा देखे निई। फार्स्टेई लागबे आमादेर गोबिंदभोग चाल, गोटा गरम मशला, चीनी, हलुद, काजू किशमिश और घी और नुनटा किन्तु अवश्य नुन छाड़ा किन्तु होबे ना। नुनटा माने आमरा नेब ताओ आबार अल्प। फार्स्टे आमरा चालटाके धुए एकदम रोदे शुकनो करे झरझरे करे रेखे दिएछिलाम। सेई चालटाके निये निচ্ছি, निये तार मध्य हलुद चीनी और नुन एकटुखानी घी दिए भालो करे माखिए देबो। एखाने किन्तु कोनो रकम आमरा जल इउज करब ना, जल इउज करले किन्तु होबे ना, ताहले टेस्टटा एकटु अन्यरकमई आसबे। एकटु घीटा इउज करे भालो करे एटाके माखिए नेब। और एटाते जारा कम मिष्टि खेते चाओ और कम घी खेते चाओ तारा किन्तु कम मिष्टि कम घी देबे। फार्स्टेई आमरा उनुनटा जालिए निয়েছি, एबार कड़ाटा बसिए निয়ে कड़ाटा गरम হয়ে যাওয়ার পরেই তাতে ফার্স্টেই দিয়ে দেবো ঘি। ঘি দেওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে দেবো। ঘিটা ফার্স্টে গলতে দেবো, কারণ আমি যে ঘিটা নিয়েছিলাম গরমকাল তাও ঘিটা জমে গিয়েছিল। ঘিটা নিয়েছি, নিয়ে তার উপরে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার উপরে কাজু কিশমিশের যে কুচিগুলো নিয়েছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি এখানে যেহেতু মিনি কিচেনে রান্না করছি তাই জন্য আমি সমস্ত কিছু ছোট্ট ছোট্ট জিনিস ইউজ করেছি। তোমরা বিগ কিচেনে রান্না করলে সেম প্রসেসেই মানে একটু বড় জিনিস ইউজ করে করতেই পারো, কারণ সেম রেসিপিই হবে। আমি কিছু আলাদা রেসিপি যদিও মিনি কিচেনে দেখাচ্ছি না, সেম রেসিপিতেই বিগ কিচেনে রান্না হবে। তোমরা সেই রেসিপিটাও তোমাদের বিগ কিচেনে অ্যাপ্লাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের রান্নাও খারাপ হবে না, ভালোই হবে। তো ভালো করে নাড়াচাড়া করে কাজু কিশমিশটা মানে ভেজে নিয়ে তার উপরে যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম হলুদ চিনি নুন ঘি দিয়ে সেইটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো মাখিয়ে নিতে হবে, যে গোটা গরম মশলা কাজু কিশমিশ ঘিটা কড়াই আছে সেইটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে তারপরে বাকি চালটাও দিয়ে দিলাম। দিয়ে আর তোমাদের কাপ চাল আর জলের মেজারমেন্টটা বলে রাখি। কাপ মানে 1 কাপ যদি আমরা চাল নিই সেই কাপেরই 2 কাপ জল দিতে লাগবে। আর 2 কাপ জল নিলে তার ডবল জল, 2 কাপ চাল নিলে তার ডবল জল দিতে হবে, মানে 2 কাপ চালে 4 কাপ জল দিতে হবে। এইভাবেই কিন্তু মেজারমেন্টটা করতে হবে, কারণ বেশি কম হয়ে গেলে কিন্তু এটা তাহলে ফেনা ভাত হয়ে যাবে। আর গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে আর গোবিন্দভোগ চাল রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ এটাকে এমনিই সেদ্ধ চাল বলা হয়। ভালো করে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অন্তত 10-15 মিনিটের মধ্যেই আমার রান্না হয়ে গেছিলো। তোমাদের নিচের যে আঁচটা দেবে সেই অনুযায়ী রান্নাটা হবে। দেখো কি সুন্দর, মানে জলটা একদম টেনে নিয়েছিল আর রান্নাটাও সুন্দর হয়েছিল। চালগুলোও সেদ্ধ হয়ে গিয়েছিলো। ফার্স্টেই কিন্তু দেখে নেবে চালটা সেদ্ধ হয়েছে কিনা। যদি চালটা সেদ্ধ না হয় জল শুকিয়ে যায় তাহলে কিন্তু ভেবে চিনতে পরিমাণ মতো জল দেবে। যে আমি এখানে জলটা শুকিয়ে গিয়েছিলো কিন্তু রান্না হয়নি, তাই জন্য আমি আবার একটুখানি জল দিয়েছিলাম। জল দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখো ওপর দিয়ে জলটা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, তার মাঝখানে রান্না হবে। আর তার সাথে আমি তোমাদের শেয়ার করে নিচ্ছি, আমি আগের কিছুদিন ভিডিও দিতে পারিনি আপলোড, মানে শর্ট ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আসে, বাট লং ভিডিও আমি কিছুদিন আপলোড করতে পারিনি, কারণ আমার এক্সাম ছিল, তাছাড়াও আমার মাঝখানে কিছু প্রবলেমের জন্য আমি শেয়ার করতে পারিনি। দেখো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এটা একটা খুব সুন্দর সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। এই যে আলুর দমটা দেখতে পাচ্ছ, এই আলুর দমের রেসিপিটা আমি তোমাদের সাথে পরের দিন শেয়ার করব, কারণ একটা ভিডিওতে দুটো রেসিপি শেয়ার করা সম্ভব নয়, অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তাই জন্য আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখো একটা ছোট্ট বাটিতে নিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে কিন্তু আমি নিরামিষ পোলাও আর আলুর দম রান্না করেছিলাম। পোলাওয়ের সাথে যদি এটা আলুর দমের বদলে মাংস হয় তাহলে কিন্তু ব্যাপারটা আরও জমে যাবে। তো তোমাদের কার কার পোলাওয়ের সাথে মাংস খেতে ভালো লাগে না আলুর দম খেতে ভালো লাগে, এছাড়া অন্য কী তরকারি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দেখো আলুর দমটাও আমি নিয়ে নিচ্ছি। আলুর দমটাও তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো যে কী সুন্দর খেতে হয়েছিল, দেখতেও যেরকম হয়েছিল খেতেও সেরকম সুন্দরই হয়েছিল।
এটা দেখেই আমার জিভে জল চলে আসে। আচ্ছা, এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে। পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। পরের দিন নতুন ভিডিও বলতে আলুর দমের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি পোলাওটা একটু খেয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, টেস্ট করে দেখাচ্ছি তোমাদের। মানে জাস্ট অপূর্ব খেতে হয়েছিল, পোলাওটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। আমি পোলাও খাই, তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।